মঙ্গলময় জগৎজননী সাক্ষাৎ বিরাজ করছেন নবপত্রিকায়। নবপত্রিকা ৯ পত্রের সমন্বয়ে ৯ শক্তির প্রতীক স্বরূপা নবপত্রিকা। কখনো তিনি শান্তরূপে করেন জগৎ পালন, আবার কখনো রুদ্রাণী রূপে মত্ত হন ধ্বংসে, আবার জগৎ সংসারে বিহুদ শস্যে তারই নিবাস। রম্ভা বৃক্ষে জ্ঞান বিদ্যার প্রতীক দেবী ব্রহ্মাণীর নিবাস। ২ হস্তে শূল ও পুস্তক ধারিণী মঙ্গলময়ীমা ব্রহ্মাণী ব্রহ্মশক্তি ও জ্ঞান শক্তি রূপে বিরাজ করেন এই রম্ভা তথা কদলী বৃক্ষে। আবার অসুর নাশিনী মুন্ডমালা শোভিনী মহাবিক্রমী দেবী কার্তিকী রণরঙ্গিনী জয়ন্তী বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী। নবপত্রিকার অন্যতম উদ্ভিদ বেল বৃক্ষ, তাতে বিপদনাশিনী মহাগৌরী কৈলাসবাসিনী দেবী শিবানীর অধিষ্ঠান। তবে শুধু শান্ত নয়, অতীব ভয়ানক রূপও প্রত্যক্ষ হয় এই নবপত্রিকায়। কচুবাসিনী কালগ্রাসিনী দেবী কালিকা খড়গশূল অঙ্কুশ হস্তে ধরেন প্রলয়কারিণী রূপ। এই জগতের সকল দুঃখ কষ্ট শোক তাপ ধারণ করেন যেই দেবী, তার নাম শোক রহিতা। ত্রিলোক জননী নাগবাহিনী এই দেবী অশোক গাছে অধিষ্ঠাত্রী। জগতে শ্রী স্বরূপা দেবী লক্ষ্মী। উদ্ভিদ জগতে শ্রী সম্পন্ন হয়ে বিরাজ করেন ধান গাছে। সমুদ্র মন্থন কালে জগতে শ্রী ও অন্নদায়িনী দেবী শ্রী লক্ষ্মীর আবির্ভাব। আবার অসুর বিপ্রচিত্তের ১৪ সন্তান ত্রিলোকে ত্রাস ছড়ালে আদ্যাশক্তি অতীব ভয়াল রূপে রক্তদন্তিকা হয়ে বধ করেন তাদের। অসুর নিধনে রক্তাক্ত কেশ দন্ত অলঙ্কার বস্ত্র ও গাত্র সহিত আখ্যাত হন রক্তদন্তিকা নামে ও অধিষ্ঠান করেন ডালিম্ব বৃক্ষে। আবার অম্বিকা সম্মুখে শুম্ভ নিশুম্ভ তার ২ সেনানায়ক চণ্ডমুণ্ডকে প্রেরণ করলে তাদের নিধন করতে অম্বিকা হইতে নিষ্কাশিত হন এক অতি উগ্রা দেবী। চণ্ডমুণ্ডকে নাশ করে দেবীর নাম হয় চামুণ্ডা। আর এই অতি ভয়ঙ্করী দেবী বিরাজ করেন মান কচু গাছে। সর্বোপরি হরিদ্রা গাছে বাস করেন দেবী উমা, জগৎজননী দুর্গা। আর এই রাম রাবণের ধর্মাধর্মের যুদ্ধের মতোই আর এক ন্যায় অন্যায়ের যুদ্ধে তার আখ্যান। একদা ঋষি কাত্যায়ন তার ইষ্টদেবী দুর্গাকে কামনা করেছিলেন পুত্রী রূপে। তাই মহিষাসুর বধ উপলক্ষে ত্রিদেব সহিত সমস্ত দেবতাদের ঊর্জা হইতে আবির্ভূতা হন দেবী মহালক্ষ্মী কাত্যায়নী। আসছি মহালয়ার পূর্ণ প্রভাতে শুধুমাত্র এসকে প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।